আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে আমরা অনুশীলন 1.2 এর 1 নং, 2 নং এবং 3 নং অঙ্কগুলোর সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 4 নং নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করতে হবে। ক নাম্বার অঙ্কে দেওয়া আছে 5, এরপরে খালি ঘর 4723। আমরা প্রথমে ক নাম্বারের সমাধানটা করব। তো ক নম্বরের সমাধানটা আমরা এইভাবে করতে পারি। প্রথমে আমরা ডাকটা লিখে নেব। নেওয়ার পর এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। এই সংখ্যাটি এর ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 5, 4, 7, 2, 3 সবগুলো যোগফল আমরা পাবো 21, যা 9 দ্বারা বিভাজ্য। 9 কারণ এই সংখ্যাটি এখানে আমাদের ডাকে প্রথমে বলে দিয়েছিল 9 দ্বারা বিভাজ্য কিনা। তো 21 যেহেতু 9 দ্বারা ভাগ যাবে না, আমরা 9 এর গুণনীয়কটি লিখতে পারি 9 গুণ 1, 9 কে 9, 9 গুণ 2, 9 দুগুণে 18, 9 গুণ 3, 3 নং 27। তার মানে আমরা 1, 18 এবং 27 পেয়েছি, কিন্তু 21 পাইনি। সুতরাং 21 এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হচ্ছে 27। এখন 27 মাইনাস 21 সমান 6। অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে 6 যোগ করলে 21 যোগ 6 বা 27, যা 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছ। তো অতএব আমরা এই খালি ঘর এখানে আমরা 9 বসাতে পারি। খালি ঘরের স্থলে 6 অঙ্কটি বসালে অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা খ নাম্বার অঙ্কের ডাকটি দেখব। খ নাম্বারে বলছে 812 খালি ঘর 74। তো এটাকে আমরা এই আগেরটার মতোই 9 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করব। তো আমরা প্রথমে ডাকটি লিখে নেব। নেওয়ার পর 812 এরপর এখানে খালি ঘর হবে 74 এর ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। এখানে মোট 5টি সংখ্যা রয়েছে। তো 5টি সংখ্যা 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4, যোগফল হবে 22, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে আমরা 9 এর গুণনীয়ক যদি লিখি 9 গুণ 1 সমান 9, 9 গুণ 2 সমান 18, 9 গুণ 3 সমান 27। সুতরাং 22 এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হচ্ছে 27। 27 থেকে যদি আমি 22 বিয়োগ করি তাহলে 5 পাবো। অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে 5 যোগ করলে 22 যোগ 5 সমান 27 পাবো, যা 9 দ্বারা বিভাজ্য হবে। অতএব খালি ঘরের স্থলে 5 অঙ্কটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছ। এবার আমরা গ নাম্বারের ডাকটা দেখব। গ নাম্বারে বলা হয়েছে প্রথমেই খালি ঘর 41,578। তো এটাকে আমরা 9 দ্বারা বিভাজ্য কিনা তা দেখব। তো এটাকে আমরা এভাবে সমাধান করতে পারি। প্রথমে ডাকটা লিখে নেব। নেওয়ার পর খালি ঘর 41,578 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। এখানে যে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে লিখব। লেখার পর আমরা এই প্রত্যেকটি সংখ্যার একত্রে যোগ করলে আমরা 25 পাবো, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে 9 গুণ 1 সমান 9, 9 গুণ 2 সমান 18, 9 গুণ 3 সমান 27। সুতরাং 25 এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হচ্ছে 27। তো এখন 27 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে 2 পাবো। অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে 2 যোগ করলে 25 যোগ 2 আমরা 27 পাবো, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব খালি ঘর এর স্থলে 2 অঙ্কটি বসালে অঙ্ক সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা গ নাম্বার অঙ্কের ডাকটা দেখব। গ নাম্বারে রয়েছে 5,742, এরপরে রয়েছে খালি ঘর। এবার এই সংখ্যাটি আমরা 9 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করব। তো প্রথমে আমরা ডাকটা লিখে নেব। নেওয়ার পর আমরা এতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 5, 7, 4, 2 সমান 18, যা 9 দ্বারা বিভাজ্য। এর স্থলে 0 বসালে, খালি ঘর স্থলে 0 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 গুণ 1 সমান 9, 9 গুণ 2 সমান 9 দুগুণে 18, 9 গুণ 3 সমান 27। সুতরাং 18 এর পর 9 দ্বারা
বিভাজ্যের পরবর্তী সংখ্যাটি হচ্ছে 27। এখন 27 বিয়োগ 18 সমান 9। সুতরাং অঙ্কগুলোর যোগফলের সাথে 9 যোগ করলে হয় 9 18 যোগ 9 বা 27, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব খালি ঘরের স্থলে 0,9 অঙ্ক দুইটি যে কোনো একটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই ছিল গ নাম্বার প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধানটা করব। ও 5 নম্বরে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। চলো আমরা 5 নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলি। আমরা প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি একটা 1 দিয়ে বাকিগুলো শূন্য লিখতে হয়। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা এইভাবে লিখে নেব, একটা 1 দিয়ে বাকিগুলো শূন্য। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা প্রত্যেকটি সংখ্যা যে যোগ চিহ্ন দিয়ে লিখি তাহলে যোগফল পাবো 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে 3 গুণ 1 সমান 3, সুতরাং 1 এর পর 3 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে 3। 3 থেকে যদি 1 বিয়োগ করি আমরা 2 পাবো। অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে 2 যোগ করলে 1 যোগ 2 সমান 3, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 3 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 10,002। এই হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ দিলে আমরা ভাগফল পাবো বা মিলবে সংখ্যাটি। এরপরে আমরা 6 নম্বর অঙ্কের দাগটা দেখব। 6 নম্বর অঙ্কে রয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। চলো আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করে ফেলি। প্রথমে আমরা দাগটা ভালোভাবে দেখে নেব, তারপর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9 আমরা লিখে নেব। বৃহত্তম সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি বের করি তাহলে আমরা 7 অঙ্কের 7টি 9 লিখে যোগ চিহ্ন দিয়ে আমরা এটার যোগফল বের করব, তাহলে 63 পাবো। আবার 63কে যদি 3 দ্বারা ভাগ করি আমরা তাহলে 3 একুশে 63, যা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু সংখ্যাটির একক স্থানে আরেকটি শূন্য অথবা জোড় সংখ্যা না হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু একক স্থানেও কোনো শূন্য নেই তাই সংখ্যাটি জোড় সংখ্যা নয়। যেহেতু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টি 9 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা নয়, সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে এই সংখ্যাটি পাবো। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 6 জোড় সংখ্যা হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আবার এই সংখ্যাটিকে অঙ্কগুলোর যোগফল বের করি তাহলে আমরা 9 যোগ 9 যোগ 9 যোগ এভাবে আমরা 6 পর্যন্ত যোগ চিহ্ন দিয়ে লিখলে আমরা এটার যোগফল 60 পাবো। আবার 60কে যদি 30 দ্বারা ভাগ মানে 3 দ্বারা ভাগ করি তাহলে 20 পাবো, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। সুতরাং 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 99,99,996। এই হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 7 নম্বর অঙ্কের দাগটা দেখব। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। চলো আমরা বিভাজ্য কিনা তা নির্ণয় করে ফেলি। আমরা প্রথমে দাগটা লিখে নেব, নেওয়ার পর সমাধান 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 75,320। এখানে 75,320 সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 20। একক এবং এককের ঘরে 0 এবং দশকের ঘরে 2 রয়েছে। এই দুইটি সংখ্যা মিলিয়ে আমরা 20 পাবো। আবার 20কে যদি আমরা বিভাজন করি তাহলে 4 গুণ 5 4 5 20, যা 4 দ্বারা বিভাজ্য। আবার 75,320 সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 0, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। সুতরাং গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য। এই ছিল 7 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা,
পরবর্তী ভিডিওতে আমরা 1.8 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।